এক সময়ের কথা, একটি রাজ্যে যেখানে রূপালী নদী এবং মেঘের ছোঁয়ায় পাহাড় ঘেরা, সেখানে লিয়ানা নামে একটি দরিদ্র মেয়ে বাস করত। সে কোমল, চোখের মতো উজ্জ্বল সকাল আকাশের মতো এবং হৃদয়ে ভরা দয়া। প্রতিদিন লিয়ানা মাঠে কাজ করত, তার মায়ের জন্য ফল এবং ঔষধি গাছ তুলত। কিন্তু তার অন্তরে সে আরও কিছু চেয়েছিল, এমন একটি জীবন যা ভরা ছিল অভিযান, জাদু এবং বিস্ময় দিয়ে। এক উজ্জ্বল সকালে বনটির ধারে বন্যফুল তুলতে গিয়ে সে একটি ছোট ঝলমল করা পাখি কাঁটাতারের ঝোপে আটকে থাকতে দেখল। সাবধানে লিয়ানা পাখিটিকে মুক্ত করল। ধন্যবাদ সদয় মেয়ে, বলল পাখি। অবাক হয়ে দেখল পাখিটি ছোট ঝলমল করা একটি পরীতে রূপান্তরিত হল। আমি আয়লারা, পরী বলল, তুমি যা সদয়তা দেখিয়েছ তাই বলে আমি তোমাকে একটি ইচ্ছে পূরণ করব। লিয়ানা গভীরভাবে ভাবল। সে ধন বা রত্ন চাইল না, সে চাইল পাহাড়ের ওপারে থাকা জাদুকরী সিলভার ফরেস্টের অভিযান, যেখানে কখনো কোনো মানুষ পা রাখেনি। আয়লারার ওয়ান্ডের একটি লাফে ঝলমলে রূপালী পথ হাজির হল, যা পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গেল। লিয়ানা সেই পথ ধরে এগোল এবং শিগগিরই এমন একটি বন দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি। গাছগুলো নরম আলো দিয়ে ঝলমল করছিল, ফুলগুলো মৃদু সুরে গান করছিল এবং প্রাণীরা সবচেয়ে মিষ্টি কণ্ঠে কথা বলছিল। গভীরে গিয়ে লিয়ানা একটি স্ফটিক স্বচ্ছ হ্রদের কাছে এলো, যেখানে একটি একাকী ড্রাগন কান্না করছিল। তুমি কেন দুঃখিত? সে জিজ্ঞাসা করল। ড্রাগন জানাল যে একটি অন্ধকার ছায়া বনটির জাদু চুরি করেছে এবং ছাড়া বন শুকিয়ে যাবে। লিয়ানা সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞ হল। সে ফরেস্টের হার্টের দিকে যাত্রা করল, জাদুকরী ধাঁধা, জটিল ধাঁধা এবং ভয়ঙ্কর রক্ষকদের মুখোমুখি হল। পথে সে বন্ধু বানাল, এক চতুর শিয়াল, একটি ছোট প্যাঁচা এবং এমনকি একটি লাজুক ইউনিকর্ন, যারা অন্ধকার পথে তাকে পথ দেখাল। শেষে হার্টের সে শ্যাডো পেল, একটি ঘূর্ণায়মান অন্ধকার। তার সদয়তা এবং সাহস মনে করে লিয়ানা ভালোবাসা এবং আশা নিয়ে কথা বলল। ধীরে ধীরে শ্যাডো গলে গেল এবং একটি উজ্জ্বল স্ফটিক প্রকাশ পেল, যা বিশুদ্ধ জাদু দিয়ে স্পন্দিত হচ্ছিল। বন আনন্দে ভরে গেল, গাছগুলো দীর্ঘতর হয়ে গেল, নদী আরও উজ্জ্বল হয়ে উঠল এবং প্রাণীরা আনন্দে নাচল। আয়লারা আবার হাজির হল, হাসি মুখে। তুমি শক্তির মাধ্যমে নয়, হৃদয়ের মাধ্যমে জাদু ফিরিয়ে এনেছ। বন চিরকাল তোমার সাহস স্মরণ করবে। লিয়ানা বাড়ি ফিরে এলো, সঙ্গে নিয়ে আসলো একটি ছোট রূপালী পালক, পরীর বন্ধুত্বের স্মারক হিসেবে। সে বুঝল অভিযান এবং জাদু শুধুমাত্র দূরের জায়গায় নয়, তা সদয়তা, সাহস এবং যাদের সঙ্গে বন্ধু হয় তাদের হৃদয়ে থাকে। সেই দিন থেকে লিয়ানার হৃদয় সবচেয়ে উজ্জ্বল রত্নের চেয়েও ঝলমল করত এবং প্রতিদিন রাতে সে নতুন অভিযানের স্বপ্ন দেখত, জাদুকরী সিলভার ফরেস্টে।